আমি সাধারণত সময়ের সঙ্গে চলতে পছন্দ করি। দুর্গাপুজো কেটে যাওয়া 3 মাস পরে দুর্গাপুজোর পোস্ট আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু এবারে কলকাতা যাওয়ার চক্করে আমি কিন্তু অনেকটা পিছিয়ে এখনও সেই ক্রিসমাসে পড়ে আছি। যাই হোক, কি আর করা যাবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি আমাদের ভ্লগটা শুরু করলাম। কলকাতায় প্রথম 7-8টা দিন ফুলবাগান এবং কলেজ স্ট্রিটে কাটিয়ে আমাদের প্ল্যান হচ্ছে নেক্সট 2টো দিন অ্যাটলিস্ট নিউ টাউনে থাকার। তাই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের নিউ টাউনের সংকল্পর ফ্ল্যাটটার উদ্দেশ্যে। নিউ টাউনটা আমার খুব পছন্দের জায়গা, বাট এইবার আমি কিন্তু অনেক চেঞ্জ দেখতে পেলাম। অনেক নতুন নতুন কমিউনিটি তৈরি হয়ে গেছে, ফাঁকা জায়গা প্রায় নেই বললেই চলে, আর এই স্টেশনগুলো অলমোস্ট রেডি। আমি ভীষণ আশাবাদী নেক্সটবার যখন আমরা কলকাতায় আসব, আমি শিওর যে আমরা এই রুটেও মেট্রো রেলে চড়তে পারবো। আর আমার সব থেকে ভালো লাগলো যেই আমরা এই ভেতরের গলিগুলোতে ঢুকলাম, এগুলোকে গলি না বলাই ভালো, বেশ চড়া রাস্তা, দুপাশে ঠিক ফুলবাগানের মতোই 4-5 তলার বাড়ি, আর প্রত্যেক 2-3টে পাড়ার মাঝখানে একটা করে বাজার। আর দোকান তো ছোটোখাটো দোকানে ভর্তি, মানে কি চাই সব কিছু এখন অ্যাভেলেবেল। ভীষণ ভীষণ ফাস্ট ডেভেলপমেন্ট হয়েছে, খুব ভাল লাগলো, দারুণ যাকে বলে। সংকল্পে ঢুকে কিন্তু ভীষণ ভাল লাগছিল, মনে পড়ে যাচ্ছিল আগের অনেক অনেক স্মৃতিগুলো যখন গুনগুন খুব ছোট ছিল। তো যাই হোক, একবার কমিউনিটিটাকে একটু ঘুরে দেখে চেনা পরিচিতদের সাথে টুক করে একটু কথাবার্তা বলে নিয়ে আমি গুনগুন আর জিয়ানকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম একটু পাড়ার মধ্যে ঘুরে দেখে নিতে যে কি কি পাওয়া যায়, কীরকম জিনিস, আর কিছু বেসিক জিনিসগুলো কিনে নেওয়া, কারণ আমাদের নেক্সট 2-3 দিন তো থাকতে হবে। তারপরে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কলকাতার লেটেস্ট হিডেন জেম সোনাঝুরির হাটের দিকে। যাওয়ার পথে অবশ্য একটা জিনিস তো মেনশন করতে ভুলেই গেছি, এই যে মাঝখানে যে রিলগুলো লাগিয়েছে এত সুন্দরভাবে, এর মধ্যে সাইড বাই সাইড পেন্টিং করা আছে, এমনিতে বোঝা যায় না, কিন্তু সাইড থেকে দেখলে কিন্তু দারুণ লাগে। সোনাঝুরির হাট, যেটাকে অনেকে খোয়াই মেলা বা শনিবারের হাট হিসেবে জানে, মেজরলি শান্তিনিকেতনেই এটা হয়। কিন্তু এইবার ফার্স্ট টাইম আমি দেখলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আরও কিছু অর্গানাইজেশনের উদ্যোগে অ্যাক্সিস মলের ঠিক উল্টো দিকে যে ব্রিজটা আছে সেই ব্রিজটার নিচে খুব সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করা হয়েছে। আর এটা কিন্তু এরকম নয় যে 2 দিনের জন্য বা 4 দিনের জন্য, এটা প্রত্যেক সপ্তাহে হয় শুক্র, শনি এবং রবিবার। তো আমরা তাই এক্সপ্লোর করা স্টার্ট করলাম এই সোনাঝুরির হাট। ঢুকেই আমার চোখ আটকে গেল, সবার আগে বাঁ দিকে ছিল বেশ কিছু তামা বা মিক্সড মেটাল দিয়ে বানানো এবং ভেতরে গালা ভরা কিছু এই ছবি, যেটা অনেকটাই 3D এইগুলোর ওপর। আমাদের ফুলবাগানের বাড়িতে এটা আছে, আর এটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আনফর্চুনেটলি সাইজ আর ওজনের জন্য এটা না নিতে পারলেও আমার খুব ইচ্ছে ছিল এটা কেনার। এরপরে এই বাঁশের কাজ করা সুন্দর সুন্দর শোপিসগুলোতে আমার চোখ আবার আটকে গেল। কি অপূর্ব দেখতে, কোনোটাতে গণেশের মূর্তি করা, কোনোটাতে অন্য কোনো স্ট্রাকচার বানানো, এত অপূর্ব। আর স্লাইটলি আমার ধারণা এটাকে পোড়ানো বা ওরকম টাইপের কোনো কালার দেওয়া হয়েছে, যার জন্য এত ভাল লাগছে দেখতে। কিন্তু এগেন, এক হচ্ছে সাইজ, 2 হচ্ছে ওজন। এইসব ওজনটা তাও ম্যানেজ করা যেত, বাট সাইজটা বড্ড বড় ছিল। ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা। যাই হোক, এবারের মতো আর আমার কিছু নেওয়া হলো না এই দোকানটা থেকে। আমাকে একটা হাতা দিন। তুই এটা নিচ্ছিস? হ্যাঁ, দারুণ দারুণ, ভীষণ ভালো। ওইদিকে এরা দুজন কি করছে কি জানি। এই ব্রিজটার তলাটা এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর পেন্ট করা জানতামই না। কি অপূর্ব লাগছে দেখতে, ভীষণ ভালো, রিয়েলি ইমপ্রেসড, তাই না? আমাদের এই সোনাঝুরি হাট প্রায় চলছে 1.5 বছর হয়ে গেল।
প্রতি সপ্তাহে শুক্র শনি রবি বসে, ওই সকাল 11টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এই ক্রিসমাস উপলক্ষে টানা এখানে 10 দিন। ঠিক আছে, তার মানে এটা আর কবে অবধি চলবে? এটা 31 তারিখে লাস্ট। 31 তারিখ লাস্ট। আবার সামনের সপ্তাহ থেকে শুক্র শনি রবি, তারপরে শুক্র, ওই 3 দিন। ও 3 দিন করে প্রতি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি। থ্যাংক ইউ কাকু। আর আমরা যখন ওইখানে বিজি, পৃথাও মনের আনন্দে দুর্বোধ্য সব জিনিসপত্র কিনে যাচ্ছে। এটার নাম হাট হলেও কোনো কিছুর দাম কিন্তু খুব কম নয়, তবে প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। আর আমি যদি এখানে ইউএসএতে যে দামে পাওয়া যায় সেটার সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু দাম খুবই কম। তাই পৃথাও নিজের জন্য, মেয়ের জন্য, বন্ধু বান্ধবের জন্য টুকটাক জিনিসপত্র কিনলো। কি অপূর্ব হাতের আঁকা, একদম নিখুঁত, খুব সুন্দর আঁকছে, ভালো লাগছে দেখে। যেদিকেই তাকাই অপূর্ব সুন্দর সব এক একটা, আর কি কালারফুল, ভাবাই যায় না মানে কোনটা ছেড়ে কোনটা তুমি দেখবে। প্রত্যেকটা দোকান ইউনিক, আর প্রত্যেকটা দোকানই স্পেশাল। সে জামা কাপড় বলো, সাজানোর জিনিস বলো, ইউটেন্সিলস বলো, মানে ভীষণ ভীষণ ভাল লাগলো। আমাদের শর্ট কিনতে বসেছে। হ্যাঁ, তোমরা যে কিনছো, আমার তো একটা এটা ভালো দেখতে। হ্যাঁ, তাই না? ব্যাস এসে হিমাদ্রি শপিং স্টার্ট। আমার বলে আমার শপিং হয় না। এরপর গুনগুনও ওর বন্ধুদের জন্য ছোট্ট ছোট্ট সব গিফট আইটেমসগুলো এখান থেকে একটা দুটো কিনলো। এরপরে আমাদের চোখ আটকে গেল এই দোকানটাতে। উনি বললেন যে এগুলো নাকি পিতলের কাজ করা। পৃথা বলল এগুলোকে বলে ডোকরার কাজ। অপূর্ব সুন্দর দেখতে, বিভিন্ন ধরনের মডেল রয়েছে, তারপর দুর্গা ঠাকুর, বিভিন্ন জন্তু রয়েছে, খুব ভাল লাগছিল। ওরে বাবা, প্রচন্ড দাম তো। এগুলো কি পিওর পিতল তো নয় দাদা? পিওর পিতলের এরকম কালার? আমাদের এখানে সরকারি জায়গা। ওটা নেবে তো? ব্যাক করে দিন। মানে এখানে সবাই হস্তশিল্পী, তাঁতশিল্পী, সবাই নিজেদের হাতে তৈরি জিনিস এখানে এক্সিবিশন কাম সেল। এটা কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু আছে বা না, জায়গাটা ওনাদের, কিন্তু এখানে আমরা ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এখানে বসি। আচ্ছা, আমি আপনাদের ব্লগ দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমি সুমা লাহা। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি যা দেখেছি, সাধারণত এখানে ইউএসএতে এই ধরনের হাতের কাজ করা জিনিসগুলো যে কোনো ইন্ডিয়ান অনুষ্ঠানগুলোতে যে স্টলগুলো হয় সেখানে পাওয়া যায়। এছাড়াও হয়তো অন্য অর্গানাইজেশন আছে যারা সেল করে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এটাকে যদি কোনোভাবে আরও অনেক বেশি এনহ্যান্স করা যেত এই এক্সপোর্টটাকে, তাহলে কিন্তু এটা একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর তমলুক। পূর্ব মেদিনীপুর। হাজরা যে উনি দেশস্বাধীনের সঙ্গে জড়িয়ে আছেন, ওনার বাপের বাড়ির পাশের গ্রাম বা সামনের বাড়িরও পাশের গ্রাম, একই অঞ্চল। এই দোকানটা থেকেও আমরা একটা ছোট্ট আইটেম নিলাম, খুবই সুন্দর পেইন্ট করা, ভাল লাগছিল। এখনও জানি না ওটাকে আমরা কোথায় প্লেস করব, বাট আমি শিওর পৃথার কিছু না কিছু মাথায় আইডিয়া আছে। এরপরে আমরা গেলাম পোড়ামাটির একটা দোকানে, যেখান থেকে জিয়ানের খুব ইচ্ছে ছিল একটা লস্যি খাবার গ্লাস কেনার। তো সেইটা কিনে মোটামুটি অনেকক্ষণ টাইম আমরা এখানে স্পেন্ড করে এখানকার চ্যাপ্টারকে বন্ধ করে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, ক্রিসমাসে যেটার জন্য বিখ্যাত, পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। পার্ক স্ট্রিট
ক্রিসমাস, নিউ ইয়ার এইসব টাইমে যেন এই জায়গাটার ব্যাপারটাই আলাদা। এরকম আলো কি অন্য জায়গায় হয় না? প্রচুর হয়, কিন্তু তাও পার্ক স্ট্রিট ইজ পার্ক স্ট্রিট। এখানের এই আলোর জৌলুস, চারিদিকে লোক, গমগমে ব্যাপার, দারুণ দারুণ খাওয়া স্মেল, প্রচুর লোক, প্রচুর গাড়ি, এত কিছুর মধ্যেও এটাই যেন কলকাতার সিগনেচার প্লেস, যে ক্রিসমাসে যদি আসতে হয় তাহলে কয়েক ঘন্টার জন্য একবার এই বুড়িটা ছুতেই হবে। যাই হোক, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাইকে আরেকবার নতুন বছরে অনেক অনেক শুভকামনা। 2025 সাল তোমাদের সবার জন্য ভীষণ ভীষণ আনন্দদায়ক হোক। সবাই একদম ফিট থেকো, টক থেকো। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।